হ্যালো সকলকে আমাদের চ্যানেলের আরেকটা ব্লগে ওয়েলকাম। আজকের দিনটা একটু আলাদা, তাই অন্যরকমভাবেই শুরু করছি। কারণ আজকে হচ্ছে 23শে নভেম্বর, আর এই চ্যানেলের ক্যামেরার সামনে যিনি থাকেন মোস্ট অফ দ্য টাইম, আজকে হচ্ছে তার জন্মদিন। তাই একটু অন্যরকমভাবে শুরু করি। এদিকে আসো, হ্যাপি বার্থডে বলে দাও বেটু, হ্যাপি বার্থডে। এবার বাকি দিনটা কিভাবে কাটাই এটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আজকে আমার জন্মদিনে কিছু কথা আমি শেয়ার করছি। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমি মা হওয়ার পরে যেটা বেশি করে ফিল করেছি, বিশেষ করে আমার ছেলের প্রথম বছর জন্মদিনে আমি খুব বেশি করে যেটা ফিল করেছি সেটা হচ্ছে জন্মদিন না, মানে নিজের জন্মদিনের থেকেও সেটা মায়ের কাছে বেশি স্পেশাল হয়। কারণ যেরকম বেটুর জন্মদিনে আমার প্রচণ্ড এক্সাইটেড লাগছিল, এক বছর আগে সেই দিনটায় কী কী ঘটেছিল সেইগুলো বারবার মনে পড়ছিল। বেটু তো কিছুই জানে না, কিছুই বোঝেনি। আমরা বেটুকে বড় হলে বেটুকে যেটা বলবো যে 10ই জুলাই ওর জন্মদিনও সেটাই জানবে। অ্যাকচুয়াল 10ই জুলাই ওই দিনটায় কী হয়েছিল সেটা তো আর ও জানে না, সেটা বাড়ির ফ্যামিলির বাকি লোকরাই বেশি করে মনে রাখে। তো মা থাকাকালীন তো আমি এই ব্যাপারটা বুঝিনি যে যার জন্মদিন তার থেকে বেশি দিনটা স্পেশাল তার মায়ের কাছে। তো এটা আজকে খুব বেশি করে ফিল করছি যে আমার জন্মদিনে আজকে আমার স্পেশাল দিনের থেকেও দিনটা আমার মায়ের জন্য অনেক অনেক বেশি স্পেশাল। এই দেখো, কালকে রাত্রি 12টা নাগাদ দেবা আমাকে এই গিফটটা দিয়েছে, দেখাচ্ছি এটাতে কী আছে। এটা দিয়েছে, এটা হচ্ছে গিয়ে একটা ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। যেহেতু আমি এখন ব্লগ করি তাই দেবা এই গিফটটা আমাকে দিয়েছে, আর দিয়ে বলেছে হ্যাপি বার্থডে ইউটিউবার। তো এটা এখন আমি আনপ্যাক করব, আনপ্যাক করে এটা আমি ইউজ করব। তো তার এরপরের ভিডিওগুলোতে সাউন্ড কোয়ালিটি তোমাদের বেটার লাগছে কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো, আমি মাইক লাগিয়ে নিয়েছি, দিয়েছে হচ্ছে গিয়ে দুখানা ট্রান্সমিটার, আমার এখানে একটা লাগিয়েছি আমি, আর এটা আরেকটা দিয়েছে। আর রিসিভার দিয়েছে যেটা, সেটা এখন ফোনের সাথে লাগানো রয়েছে। এছাড়া মনিটরে কানেক্ট করার জন্য কেবিল আছে, আর এই ফোনে কানেক্ট করার জন্য কেবিল আছে, আর দিয়েছে দুখানা হেডফোন। খুব ভালো হয়েছে। আমি রেডি হয়ে গেছি, পরে নিয়েছি নতুন কুর্তি। এটা হচ্ছে সেই কুর্তিটা যেটা দেবার বার্থডের দিন সোচ থেকে কিনেছিলাম। যারা এখনো দেবার বার্থডে ব্লগটা দেখোনি তারা দেখে নাও, কারণ এর পরের ভিডিওগুলোতে কিন্তু ওই ব্লগটা রেফারেন্স আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। আর আমার কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। আমরা বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি জানি না, দেবা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে দেখি। চলে এসেছি আমরা আমাদের অল টাইম ফেভারিট জায়গা সাউথ সিটিতে। ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে ব্লগ করবো। এসে গেছি আমরা সাউথ সিটিতে, দেখি কোথায় যাওয়া যায়। চলে এসেছি আমরা ফ্লেম অ্যান্ড গ্রিলে। আমি এই প্রথমবার আসলাম। ফার্স্টে যেটা ওরা সার্ভ করলো, এটা কি? চিকেন স্যুপ আর সামোসা চাট। দেখা যাক কেমন। খেয়াটা কেমন লাগলো? যেরকম হয় আর কি, ঠান্ডা। আমার খুব একটা খারাপ লাগেনি। এটা আবার ঘুগনি দিয়েছে, এটা টেস্ট করে দেখা যায়। ঘুগনিটা খেয়েছিস? ঘুগনিটা খা। আচ্ছা, মটনটা কেমন লাগছে বল? ভালো, মটন স্বাদ নেই, ওর জন্যই আমি খেতে পাচ্ছি, গন্ধও নেই। কিন্তু টু বি অনেস্ট আমার মটনটা ভালো লাগলো না। হ্যাঁ, যারা মটন ভালো খায় তাদের ভালো লাগবে না, কারণ মটনের ব্যাপারটাই নেই। হ্যাঁ, কারণ আমার ওরকম মটনের মতন কিরকম একটা যেন স্বাদটা লাগলো, ঠিকঠাক লাগলো না।
আরও অনেক আইটেম এসে গেছে, ফিশ এখন সেগুলোকে টেস্ট করা যাবে। হ্যালো, কেমন? বল কোনটা ভালো খেলি? এই যে ফিশটা, এগুলোর নাম আমি বলতে পারবো না, মনে হয় ফিশ টিক্কা কাবাব এরকম কিছু। এটাই সবথেকে ভালো। তো আমাদেরকে দিয়েছিল কি কি? চিকেন কাবাব, চিকেন wings, কাবাব, চিংড়ি, ফিশ টিক্কা কাবাব, আর ছিল মাশরুম, পটেটো, আর সব ভেজে যেরকম নর্মাল যেগুলো খায়। যে পাইনাপেল টাইপের আর মাটন নিয়েছিল। মাটন কাবাব ছিল। আমার বেস্ট লেগেছিল ফিশটাই। ও স্যুপ দিয়েছিল, তো প্রথমেই দেখালাম স্যুপ আর সমোসাটা। ফিশটা বেস্ট, আর তারপরে ছিল হচ্ছে চিকেন কাবাবটা। বাকিগুলো মোটামুটি। তোর বেস্ট কোনটা? ফিশটাই। ফিশটাই, হ্যাঁ। এবার দেখা যাক মেন কোর্সে কি কি আছে। স্টার্টার খেয়ে এত পেট ভরে গেছে যে মেন কোর্সে আর বেশি কিছু নিতে পারিনি, কিন্তু বিরিয়ানিটা টেস্ট না করলেই নয়, তাই একটুখানি বিরিয়ানি নিয়ে এসেছি। আর এটা নিয়েছি আফগানি এগ, কি জানি এটা ছিল, কোরমা এরকম সামথিং। মেনুতে আছে, মেনু সবাই দেখতে পেয়ে যাবে। হ্যাঁ। মেনুটা আপলোড হয়েছে। হ্যাঁ, তো একটুখানি জাস্ট টেস্ট করে দেখি, এছাড়া পেট ভরে গেছে। কেমন বিরিয়ানিটা? ভালোই, মানে তোর এরকম জেনারেলি বাফেটে যেরকম বিরিয়ানি হয় সেই তুলনায় বাকি যত জায়গায় খেয়েছি তার তুলনায় খুবই ভালো বিরিয়ানি। হ্যাঁ, আমারও সেম মতামত। ডেজার্ট নিয়ে চলে এসেছি। এমনিতে তো আমি গোলাপ জামুন, গাজরের হালুয়া কিছুই মিস করি না, কিন্তু ওগুলো এখন খুব হেভি হয়ে যাবে, তাই জাস্ট এটা ওই সিমুয়ের পায়েস টাইপের আর এটা একটা ব্রাউনি টাইপের নিয়ে এসেছি, এটাই হবে। হয়ে গেছে আমাদের লাঞ্চ ডান। ঠিক আছে তো সব? হ্যাঁ, এবার দেখি কোথায় যাওয়া যায়। টালিগঞ্জ তো যাবোই, দেখি এখন যাবো না একটু পরে যাবো, দেখা যাক। একটু লিটিল শপে ঢুকবো, বেটুর জন্য কিনতে হবে ফুল প্যান্ট। আমাদের বেটুর জন্য ফুল প্যান্ট, বাবার জন্য জ্যাকেট, সব শপিং করা শেষ। এবার এখান থেকে বেরিয়ে টালিগঞ্জ যাবো। আমরা বেরিয়ে গেছি সাউথ সিটি থেকে, যাচ্ছি টালিগঞ্জের বাড়ি। এসে গেছি আমরা বাড়িতে। বেটুকে নিয়ে আসিনি বলে বাবা একটু রেগে গেছে। এইখানে বাবা আছে, এই যে আমি গিফট পেয়েছি, ওই বাড়িতেও পেয়েছি, ওটা ব্লগে দেখানো হয়। এখন বেরিয়ে যাচ্ছি এই বাড়ি থেকে, বেশি সন্ধ্যা হওয়ার আগে বেরিয়ে যাচ্ছি, কারণ বাইকে না এখন খুব ঠান্ডা লাগে। বাবারও শরীরটা ভালো নেই, ছোটো মারও শরীরটা ভালো নেই, তাই আর এখানে বেশি ব্লগ করলাম না, আবার বাড়ি গিয়ে ব্লগ করছি। যাওয়ার পথে এই দোকানটা থেকে বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। এসে গেছি আমরা বাড়িতে, দেখো কে এসছে। হ্যালো। প্রথমবার আমার ব্লগে আসছি, প্রথমবার। ও এর আগে একবার ভিডিও কলে এসেছিল না, লক্ষ্মী পূজার দিন। হ্যাঁ, সবাই এখন চারটা খাওয়া হচ্ছে। দুষ্টুমি, একজন অত্যন্ত দুষ্টুমি। হ্যাঁ হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। আস্তে বেটু, আস্তে পড়ে যাবি। দোল দোল, হ্যাঁ আস্তে বাবা, আস্তে আস্তে। এখানে হবে পায়েস খাওয়া। দেখো বিকেলের স্ন্যাক্সে আছে ফিশ ফ্রাই, কিন্তু আমাদের পেট ভর্তি বলে এখন আমরা খাবো না, পরে খাবো। দিচ্ছে দা, বড্ড গরম। তুই ফিশ ফ্রাই খাবে? ফিশ ফ্রাই খাবে তুমি? বেটু ওইলু খাবে? কি হয়েছে, গরম?
আজকে প্রতিদি স্পেশাল চিকেন রান্না করছে। এই চিকেনের রেসিপিটার নাম কি? যা নাম দিবি তাই চিকেন। এই যে রিঙ্কি দিয়ে এসছে, রিঙ্কি দিয়ে আমাকে লিপস্টিক আর এটা দিয়েছে। ওটা কি? এলাই কাজল, যেটা রিঙ্কি দিয়ে বেশি ব্যবহার করে আমার এখান থেকে। না, ওর জন্য তারপর থেকে ও তালা দিয়ে যায়, ও তালা দিয়ে যায়। আমি তালা দিয়ে যাই কি যাই না সেটা তোমরা বিশ্বাস করলে কি না কমেন্ট করে জানাও। রিঙ্কিদির কথা বিশ্বাস হচ্ছে না আমার কথা? হ্যাঁ, আপনারা কমেন্ট করুন। হ্যাঁ করবো। এই যে বেটি বলু নতুন ড্রেস পরে সেজে গুজে নিয়েছে। ইউ বাবা, কি কি বেটি বলু কি? সবাই এখানে কেক কাটার জন্য এসে গেছে। বাচ্চা পার্টির এখানে লাইন দিয়ে বসেও পড়েছে। ও করবে। কেক কাটাতে হয়ে গেল, সবাই দেখলে। এখানে এখন রান্না বান্না চলছে, দেখাচ্ছি। এই যে এখানে পুটিদি রান্না করছে, বলছে এখনো হয়নি, এটা অনেকবার। এবার মোটামুটি ডিনার টাইম হয়ে গেছে, সবাই আস্তে আস্তে ডিনারে বসবে, আমিও এবার ফ্রেশ হইনি। এই যে ফার্স্ট ব্যাচ বসে পড়েছে। বলুন, আপনি বলুন, আপনি কেমন খাচ্ছেন? ভালো। আপনি বলুন। তো সবাই ভালো খাচ্ছে বললো। আজকের মেনু ফিশ ফ্রাই, চিকেন। এটা কি চিকেন? চিকেনের কোনো নাম আছে? বাটার চিকেন, রুমালি রুটি, পায়েস আর মিষ্টিও আছে, ও কোল্ড ড্রিঙ্কও আছে, তাই তো? এই যে এখানে কোল্ড ড্রিঙ্ক আছে আর এই যে মিষ্টি। হাই বলো। এই যে টেপু, এই আজকের মেনু যা যা দেখালাম কিছু খাবে না, এর জন্য তাই বিরিয়ানি আনা হচ্ছে। লাস্ট ব্যাচ ডিনার হচ্ছে। ও বেটুগুলো খাচ্ছে বাবার সাথে। রিঙ্কি দিকে একটু জিজ্ঞাসা করো না তো কেমন খাচ্ছে, বলে দাও তো। ভালো খাচ্ছি, আপনারা সবাই ডিসলাইক দেবেন। রিঙ্কিদের রিভিউটা খুব ইম্পর্টেন্ট। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।